লাইন কি সোজা থাকে না, তাই তো? যেমন এই লাইনটা টানতেছি, এটা আমার সোজা আসতেছে, আপনাদের সোজা আসে না, তাই তো? এরকম হয়। শাহাবুদ্দিন, এত ডিস্টেন্স হয় না, একটু কম হ্যাঁ, হয় আর কি, তো বিশেষ কিন্তু করে এরকম এরকম হয় হয়তো, আর কি। রাইট? এরকম হ্যাঁ হয়তো হ্যাঁ নাকি? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। এইটার না, এটা হইতেছে অর্থ অন অফ করলে ঠিক হবে। F8 যদি চাবি যে এটা অটোমেটিকলি সোজা হবে। আমি মাউসটা যেখানেই নেই, ও সোজাই যাবে। মাউসটা আমি যেখানেই নেই, ও সোজাই যাবে। যে এটা দেখো হলো এফ কার্সরটা আমি F8। যেখানেই নেই, F8, অথবা এই যে নিচে একটা অপশন আছে, এই যে দেখা যায়, এই যে রেস্ট্রিক্ট কার্সর অর্থোগোনালি, এই যে অর্থ মোড F8, এটা যদি আমি অফ করে দিই, তাহলে আমার এটা এরকম বাঁকা হবে। আবার আমি যদি এই যে এখানে এটা অন করে দিই, তাহলে এটা সোজা হবে লাইন। ঠিক আছে? হ্যাঁ। এই যে এখন সোজা হচ্ছে। আবার যদি আমি এই যে এটা অফ করে দিলাম, এখন বাঁকা হচ্ছে। ঠিক আছে? হ্যাঁ, বোঝা গেছে? বোঝা গেছে। আচ্ছা, আর কারো কোনো সমস্যা? আমরা শুরুর আগে সমস্যাগুলো নিয়ে একটু আলোচনা করি। আর কারো কোনো সমস্যা আছে? রাহাত, সামি? না, আমার নাই। আচ্ছা, ওকে। আর এখানে যদি অর্থ মোডটা কারো না থাকে, তাহলে এই যে 3 লাইন আছে এখানে, এই যে এখানে কাস্টমাইজেশন লেখা আসবে, 3 লাইনে ক্লিক করলে, এর মধ্যে ক্লিক করলে এই যে সিরিয়ালে যদি আসি আমি, এই যে অর্থ মোড, এই যে এটা আনচেক করে দিলাম, এখান থেকে কিন্তু এই যে অর্থ চলে গেছে। আবার যদি আমি এটা চেক করে দেই, এই যে অর্থ চলে আসছে। ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস দেখাই আপনাদের সুবিধার্থে। অটোক্যাডের সেটিং ওপেন হয় ওপি এন্টার দিলে। ওপি এন্টার দিলে অপশন ওপেন করব আমরা। সো এই অপশনে আসলে আমরা এইখান থেকে ডিসপ্লে দেখা গেছে যে আমার এটা হইতেছে ডার্ক মোড করা আছে, আমি চাইলে লাইট মোড করতে পারবো। আমার এটা লাইট মোড হয়ে গেছে। আবার যদি এটা ডার্ক করে দিই, তাহলে এটা আমার ডার্ক মোড হয়ে গেছে। আর অটোক্যাড কিন্তু একটু পর পর অটো সেভের কাজ করে। তো অটো সেভের কাজ করতে গেলে আমাকে কি করতে হবে, এই ওপিতে মানে অপশনে আইসা ওপেন অ্যান্ড সেভে আইসা এই যে অটোমেটিক সেভ, অটোমেটিক সেভটা 5 মিনিট বা 10 মিনিট আমি যদি সেট করে রাখি, তাহলে অটোক্যাড আমার ড্রয়িংটা অটোমেটিক্যালি 5 মিনিট বা 10 মিনিট পর পর সেভ করবে। আমার কিছু করতে হবে না, অটোক্যাড নিজেই সেভ করবে। আর এইটা কেন প্রয়োজন? দেখা গেছে আমি অটোক্যাডে কাজ করতেছি, কাজ করতে করতে আমার কোনো কারণে যে লাইসেন্স ইরর ইরর হয়ে অটোক্যাড ক্লোজ করে দিছে। তো হঠাৎ আমি যদি ড্রয়িং সেভ না করি, হঠাৎ করে যদি অটোক্যাডটা ক্লোজ হয়ে যায়, তাহলে তো আমার ড্রয়িংটা সেভ থাকলো না। 5 মিনিট বা 10 মিনিট বা আধা ঘন্টা কাজ করছি, সম্পূর্ণ ড্রয়িংটা চলে যাবে। এটা ব্যাকআপ করার বুদ্ধিও নাই যদি আমি সেভ না করি। আমি যদি অটো সেভ দিয়ে রাখি, অটোক্যাড অটোমেটিক্যালি সব ড্রয়িং ব্যাকআপ রেখে দেয়। আর আমাদের এইখানে এই যে সেভ এসে আইসা আমরা 2018 বা 2007 সেভ করবো। আমি 2018ই সেভ করে রাখি, কারণ এখন সচরাচর কেউ 2007-এ কাজ করে না বললেই চলে। যদি কখনো প্রয়োজন পড়ে, আপনি 25-এ কাজ করতেছেন আর একজন 7-এ কাজ করতেছে, তখন আমাকে এখান থেকে 2007 সিলেক্ট করে দিয়ে ড্রয়িং হইতেছে অ্যাপ্লাই করে রাখতে হবে। তাহলে আমি ড্রয়িং 2025-এ করি আর যেইটাতেই করি, 7-এর ভার্সনে সেভ হবে অটোক্যাডটা, অটোক্যাডের ড্রয়িংটা। তো তখন 2007 যে চালাচ্ছে তাকে ড্রয়িংটা দিলেও সে ওপেন করতে পারবে। না, আমরা যেহেতু সবাই আপডেট ইউজ করতেছি, 2018 দিয়ে রাখি, কোনো সমস্যা নাই। সো আপনারা সবাই এই জিনিসটা অটোমেটিক সেভ আমার 5 মিনিট করা আছে। যদি পিসির কনফিগারেশন লো হয়, তাহলে 5 মিনিট না দেওয়াই বেটার। 5 মিনিটের বেশি দিয়ে, 5 থেকে 10 মিনিটের মধ্যে দিয়ে রাখেন। কারণ অটো সেভ মাঝে মাঝে অটোক্যাডটা স্লো করে ফেলে। ও যখন সেভ নেয়,
পুরো ড্রয়িং, মানে যখন আপনি একটা বড় ড্রয়িং রেডি করে ফেলবেন তখন এই জিনিসটা অটো সেভে মাঝে মাঝে অটোকেটটা স্লো করে ফেলে বা হ্যাংও করে ফেলে যদি পিসির কনফিগারেশন লো হয়, বিশেষ করে র্যাম যদি কম থাকে। তো এটা আপনারা আপনাদের সুবিধা মতো দিয়েন, আপনাদের পিসি যেভাবে সাপোর্ট করে। দেন এইখানে আর কিছু জিনিস আছে, যেমন আমার সেই মেনুটা কিভাবে বাইর করা হলো এটা একটু দেখলাম আচ্ছা না তো। হ্যাঁ, ওপি এন্টার, ওপি অপশনের শর্টকাট হইতেছে ওপি। অটোক্যাডের একটা ভালো দিক কি, আমি আমার যে অটোক্যাডের বিশেষ করে এই যে যেমন এখানে লাইন আছে, পলি লাইন আছে, সার্কেল আছে। সো অটোক্যাডের যে টুলসটার নাম হইতেছে লাইন। তো এই টুলস এর যে প্রথম অক্ষর দিয়েই এই যে লাইন কমান্ড আছে। পলি লাইনের কমান্ডটা হইতেছে পিএল এন্টার। সো অটোক্যাডের যে টুলস এর নাম, এই নামের প্রথম 2 অক্ষর, 1 অক্ষর বা 3 অক্ষর দিয়েই সবগুলা কমান্ড হয়। সো আমি যদি অপশন লিখি, এই যে অপশনের প্রথম 2 অক্ষর ওপি, ঠিক আছে না? অপশনের প্রথম 2 অক্ষর ওপি। সো আমি যদি ওপি এন্টার দেই তাহলে আমার এই অপশন মেনুটা ওপেন হবে। সো অপশন মেনুতে আসলে এই ওপেন এন্ড সেভে আসলে আমি এই অপশনগুলো পাবো। এখান থেকে আমি অটোমেটিক সেভটা ঠিক করে নিব। আপনাদের হয়তো বা নতুন ওপেন করলে 50 দেওয়া থাকবে, এটা আপনারা 5 মিনিট অথবা 10 মিনিট করে নেবেন আপনাদের সুবিধার্থে। দেন এইটা অটোক্যাড সেভ 2018 বা যার যেরকম রিকোয়ারমেন্ট করে নেবেন। এন্ড এইখানে আরেকটা জিনিস, ড্রাফটিং, এই যে কার্সরের যে পয়েন্টটা আছে, এই যে কার্সরটা আছে, আমার কার্সরটা কিন্তু ছোট, মোটামুটি একটু মাঝখানেরটা বড় করা আছে, আপনাদের গুলা দেখবেন যে ছোট। বা আমি যদি এই যে পয়েন্টটা ধরি, এই পয়েন্টটা দেখাচ্ছে যে অটোমেটিক্যালি ধরতেছে, তো এই পয়েন্টটা আমার বড়, আপনাদের দেখবেন ছোট আসতেছে। তো এই পয়েন্ট গুলা ঠিক করতে গেলে যে ওপি এন্টার যদি দেন, এই যে সিলেকশন আসলে এই যে পয়েন্টটা এখান থেকে ছোট বড় করা যায়, এখান থেকে ছোট বড় করা যায়। এটা একটু বড় করে নিলে আপনাদের ধরতে সুবিধা হবে, আমি বড় করে নিলাম। আর এইখানে ডিসপ্লেতে আসলে এই যে ক্রস হেয়ার সাইজ, যে আমি এটা বড় করে দিলাম, দেখেন আমার ক্রস হেয়ারটা ফুল স্ক্রিনে হয়ে গেছে। ফুল স্ক্রিনে দিলে একটা সুবিধা আছে যে আমি একটা লাইন এখান থেকে টানতেছি, বা এইখানে আর একটা লাইন আমার এটা বরাবর সোজা টানতে হবে, কারণ আমি সোজাটা বুঝবো কেন, আমার ক্রস হেয়ারটা থাকার কারণে আমি হইতেছে একেবারে 100% অ্যাকুরেট না হইলেও এই যে ক্রস হেয়ারটার কারণে আমি বুঝতেছি এটা সেম পজিশন হচ্ছে। আমি যদি ক্রস হেয়ারটা বড় রাখি তাহলে আমার অনেক ক্ষেত্রে এই জিনিসগুলো ধরতে সুবিধা হয়। বুঝছেন না বোঝেন নাই? বুঝতে পারছি। আমি 5 রাখি, আমার দেখতে ভালো লাগে এই জন্য আমি এইভাবে কাজ করে কমফোর্ট। আপনাদের যদি বড় করতে মন চায় আপনারা বড় করে নেবেন। এখানে আরো অনেক কিছু আছে, প্লট এন্ড পাবলিশ, এটা আমরা পরবর্তীতে আসবো যখন আমরা ড্রয়িং স্টার্ট করে যখন প্রিন্টিং এ যাব তখন আমরা প্লট এন্ড পাবলিশের কিছু সেটিং দেখব। আপাতত এগুলাই প্রয়োজন। সিলেকশন সাইকেলিং এ এই দুইটা জিনিস আপনারা আপনাদের সুবিধা মতো ঠিক করে নেবেন। প্রোফাইলে এইখানে হইতেছে অটোক্যাডের যে সেটিংটা আছে, সো এটা 2-3 ভাবে সেট করে রাখা যায়। এই যে এই টিম গুলা যা আছে 2-3 ভাবে সেট করা যায়। সো এই জিনিসগুলা প্রতিটা সেটিং আলাদা আলাদা করে এখানে সেট করে রাখা যায়। দেখা গেছে যে এক অটোক্যাডে আমি একভাবে কাজ করতেছি, বা এই যে শাহাবুদ্দিন ভাই আছে, শাহাবুদ্দিন ভাই একভাবে কাজ করতেছে, বা স্বামী একভাবে কাজ করতেছে। সো একই পিসিতে 3 জন কাজ করতেছে। সো 3 জন অটোক্যাডের সেটিং 3 রকম করে কাজ করি, 3 জনের 3 ভাবে সুবিধা হয়। সো আমরা যদি এখানে প্রোফাইল ক্রিয়েট করে রাখি, সো যখন যে সেটআপটা আমি যদি এখানে আচ্ছা এখানে নতুন একটা প্রোফাইল ক্রিয়েট করলাম আমি। আমি যদি এটা সেট কারেন্ট দেই, আমার অটোক্যাডের সেটিংটা চেঞ্জ হয়ে যাবে, বিভিন্ন কমান্ড কাস্টমাইজ করা থাকলে এই সেটিংটা চেঞ্জ হয়ে যাবে। সো এইভাবে 2-3টা প্রোফাইল করে আমরা আলাদা আলাদা করে রেখে
কাজ করতে পারবো। সো যেই আসলো এখানে প্রোফাইল আসে তার প্রোফাইলটা সেট কারেন্ট করে নিয়ে সে তার মতো করে কাজ করা শুরু করে দিবে তার যে সেট আপ আছে। তা আশা করি এই জিনিসটার খুব একটা প্রয়োজন পড়ে না। আমাদের অফিসগুলোতে এক পিসিতে একজনেই কাজ করি মোটামুটি। তো যদি কখনো প্রয়োজন পড়ে আপনারা এখান থেকে প্রোফাইল ক্রিয়েট করে নিজের মতো করে কাজ করতে পারবেন। অ্যান্ড আরেকটা জিনিস, ডিসপ্লের যে ব্যাকগ্রাউন্ড আমার হোয়াইট করা আছে, আপনাদের হয়তো হোয়াইট পছন্দ নাও হইতে পারে বা আপনাদের সবার ডার্ক হয়ে আছে, হোয়াইট হইলো কিভাবে? তো আমি যদি এই ডিসপ্লে অপশনে আসি, এই যে এখানে কালার অপশন আছে, কালারে গেলে আমি এখান থেকে এই যে 2D মডেল স্পেসের ব্যাকগ্রাউন্ড, যে 2D মডেল স্পেসের ব্যাকগ্রাউন্ড আমি ব্ল্যাক দিলাম, আমার কিন্তু ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক হয়ে গেছে। আবার যদি আমি ওপি দেই তাহলে এখান থেকে এই কালারে যদি আসি, আবার আমি যদি হোয়াইট দিলাম, যে অ্যাপ্লাই, আমার হোয়াইট হয়ে গেছে। তো এখান থেকে আরো অনেক কিছু চেঞ্জ করা যায়, যেমন শীট লেআউট কিংবা পেপার স্পেস। এটা কোনটা? এটা হইতেছে এই যে এখানে লেআউট আছে, এই যে লেআউট আছে, এই লেআউটটাকে পেপার স্পেস বলা হয়। একটা নতুন লেআউট নেই, এই যে এখান থেকে আমরা ড্রয়িং গুলা পিডিএফ এর জন্য বা প্রিন্টের জন্য রেডি করে থাকি। তো আমি যদি আরেকটা ড্রয়িং ওপেন করি, জন্য যেমন এইটা একটা ড্রয়িং, এই ড্রয়িংটার এই যে দেখেন পেপার স্পেসটা এইভাবে সাজানো আছে। এটা কিন্তু এক একটা A3 পেজ, A3 তে সেট করা আছে। প্রতিটা পেজ A3 তে প্রিন্ট করার জন্য রেডি করা আছে, সব কয়টা পেজ। সো এইটাকে পেপার স্পেস বলে, আর এইটা হইতেছে আমরা যে ড্রয়িং করি এটা হচ্ছে মডেল স্পেস। বুঝতে পারছেন সবাই? তো আমি চাইলে এইখান থেকে এসে মডেল স্পেসের কালারও চেঞ্জ করতে পারবো, ওয়ার্ক স্পেসের কালারও চেঞ্জ করতে পারবো। কই থেকে চেঞ্জ করব? ওই ওপি এন্টার দিয়ে আমি এই যে কালারে আসলে এই যে শীট লেআউট 3D, তারপর 2D মডেল স্পেসে আসলে যে ক্রসিয়ার, ভিউপোর্ট কন্ট্রোল, গ্রিডের মেজর লাইন, সবকিছুর কালার নিজের মতো করে চেঞ্জ করতে পারবো এখান থেকে। এই যে গ্রিড, এই গ্রিডটা এখান থেকে অফ করা যায়। আবার এই গ্রিডটা যদি অন করি, এই যে গ্রিডের পাশে এই যে স্ন্যাপ মোড আছে, আমি যদি গ্রিডের স্ন্যাপটা অন করি তাহলে আমি যদি লাইন দেই, এন্টার দেই, এই যে দেখেন গ্রিপে একটা জিনিস ওএস এন্টার দিবেন সবাই, ওএস তে ও স্ন্যাপ, স্ন্যাপ এন্টার, এন্টার দিয়ে এই যে অবজেক্ট স্ন্যাপের যে এখানে যতগুলো অপশন আছে সবগুলো টিক দিবেন। আপনাদের হয়তো বা এটা নাও থাকতে পারে। এটা যদি আমি সিলেক্ট অল দিয়ে টিক দেই তাহলে আমার কি হবে? এই যে আমি লাইনটা টানলাম, এই লাইনটার মিড পয়েন্ট কোনটা আমি কেমনে বুঝবো? এটা বুঝতে গেলে আমি যদি এই যে ও স্ন্যাপটা অন করে দেই, দেন এই যে অটোমেটিক্যালি এই যে দেখেন সেন্টার, এই যে মিড পয়েন্ট দেখাচ্ছে। এখন আমি যদি ওয়ে সেন্টার দিয়ে এই যে এখান থেকে এই যে মিড পয়েন্ট আছে, মিড পয়েন্টে আনচেক করে দিলাম, দিয়ে ওকে দিলাম। এখন আমি যদি এটার মিড পয়েন্ট খুঁজি, তো কিন্তু মিড পয়েন্ট আমার খুঁজে বের করে দিবে না। ইন পয়েন্ট আর স্টার্ট পয়েন্ট আমি পাচ্ছি, এখন কিন্তু মিড পয়েন্ট পাচ্ছি না। সো আমার এইটার ইন পয়েন্ট, মিড পয়েন্ট, বা আমি যদি এই জিনিসটা এই লাইনটাকে যদি অটোমেটিক্যালি ধরতে চাই, এই যে কাছে গেলে কিন্তু এই যে দেখেন কাছে যাচ্ছি, অটোমেটিক ধরে নিচ্ছে ম্যাগনেটের মতো। আমি যদি কাছে যাই ও অটোমেটিক ধরে নিচ্ছে ম্যাগনেটের মতো। সো এই জিনিসগুলো যদি আপনাদের অটোক্যাডেও করতে চান তাহলে এই যে ও স্ন্যাপ অন করে দিতে হবে সবগুলা। এটা যদি অফ করে রাখেন তাহলে অটোমেটিক্যালিও ধরবে না। মিড পয়েন্ট, ইন পয়েন্ট, এই যে সেন্টার,
এই জিনিসগুলা মানে অটোমেটিক হবে না। তো আপনি যদি এগুলা অন করে দেন তাহলে অটোমেটিক হয়ে যাবে। আর এই যে এটাকে বলে অবজেক্ট স্ন্যাপ বা অবজেক্ট স্ন্যাপের শর্টকাট হচ্ছে ওএস এন্টার। তো আর এটার আরেকটা শর্টকাট আছে F3। আমি যদি F3 চাপিয়ে যে দেখেন ও স্ন্যাপ অফ লেখা আসছে এখানে দেখেন নিচে কমান্ড বারে। আবার যদি F3 চাপিয়ে যে ও স্ন্যাপ অন হয়ে গেছে। এটা শর্টকাট কমান্ড হচ্ছে F3। আর এই যে কমান্ড বারটা আমি যা যা কমান্ড দিব লাইন দিলাম এই লাইনটা দিলে লিস্ট আসে। লিস্ট কেমন বলবো, এই যে যেমন আমি এই যে এটার এই যে পলি লাইনটা আমার হইতেছে একটা বাউন্ডারি করা আছে। আমি যদি এলআই এন্টার দেই বা লিস্ট দেই, এটা যদি সিলেক্ট করি এই যে কমান্ড বারে দেখেন এটা সব ডিটেলস চলে আসছে। লাইন টাইপ স্কেলিং 1500, লাইন ওয়েট কত দেওয়া আছে 50 mm 0.505 mm দেওয়া আছে। তারপর এটা এই এক্স ডিরেকশনে কোন পয়েন্টে আছে, ওয়াই ডিরেকশনে কোন পয়েন্টে আছে, জেড ডিরেকশনে কোন পয়েন্টে আছে সব দেখাচ্ছে এটা। এটা যদি কোনো কারণে ডিলিট হয়ে যায়, যেমন আমার এটা আমি রিমুভ করে দিছি, এটা নাই এখানে নাই, এটা ফেরত আনতে গেলে আমার কন্ট্রোল 9 চাপতে হবে। কন্ট্রোল 9 চাপলে এটা ফেরত চলে আসবে। আবার যদি আমি কন্ট্রোল 9 দিই এটা কিন্তু এই যে চলে যাবে। আবার যদি কন্ট্রোল 9 দিই এই জিনিসটা চলে আসবে। তো আমরা ও স্ন্যাপ দেখলাম, অপশন দেখলাম এবং কমান্ড কমান্ড লাইন দেখলাম। কমান্ড লাইনের উইন্ডো দেখলাম, অপশন দেখলাম আর হচ্ছে ও স্ন্যাপ দেখলাম। কমান্ড লাইনের অপশন হচ্ছে কমান্ড লাইনের উইন্ডোর শর্টকাট হচ্ছে কন্ট্রোল 9, অপশনের শর্টকাট হচ্ছে ওপি আর অবজেক্ট স্ন্যাপের শর্টকাট হচ্ছে ওএস। আশা করি মনে থাকবে সবার। আর এগুলা কমান্ড গুলা বলার সঙ্গে সঙ্গে আপনারা যদি খাতায় নোট করে নেন। কমন লাইনের শর্টকাট কি? কমন লাইনের কমান্ড লাইন উইন্ডো কন্ট্রোল 9, কন্ট্রোল 9, কন্ট্রোল 9 দিলে আমার এটা যে চলে গেল। আবার যদি কন্ট্রোল 9 দিই এটা মানে চলে আসছে। সিএলটি প্লাস 9 নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সিটিআরএল সাথে 9 আর 9 অপশন চাপতে অপশন হবে। অপশন হ্যাঁ অপশন হচ্ছে অপশন ওপি। হলো ওপি। ওপি ওপি। হ্যাঁ। হুম। আর আর অবজেক্ট স্ন্যাপ হচ্ছে সিগন্যাল ওএস। হলো ওএস। হাতের কাছে যদি কলমও না থাকে আপনাদের পিসিতে সবারই নোটপ্যাড আছে, জাস্ট নোটপ্যাডটা সার্চ করে নোটপ্যাডের মধ্যে নোট করে নেবেন। যদি কমান্ড গুলা নোট করে রাখেন তাহলে আপনার হইতেছে কাজ করতে সুবিধা হবে। দেখা গেছে আপনার কমান্ড মনে নাই, এই কমান্ডের জন্য আপনার এখন 10 মিনিট টাইনে টাইনে ভিডিও দেখতে হচ্ছে, ভিডিওর কোন জায়গায় যেন আছে, কোন জায়গায় যেন আছে, কোন জায়গায় যেন বলছে। আপনি যদি এটা সেভ করে রাখেন তাহলে আপনি কাজ করতে বসলে আপনার ওই নোটটা দেখলে মনে পড়বে যে আপনি কি করছেন, কেমনে করছেন। আর কোনো প্রশ্ন? আচ্ছা, এখন আমরা গত ক্লাসে ওয়ার্ক স্পেস সেটআপটা দেখছি কিভাবে করতে হয়, তারপর লাইন, পলি লাইন, এসপি লাইন এই তিনটা দেখছি। তো আজকে আমরা দেখব কপি, মুভ আর অ্যারে। আচ্ছা এই যে এটা একটা কলাম শিডিউল। জাস্ট স্পেসিফিক্যালি এই জিনিসটা কপি করে নিলাম। আচ্ছা এই জিনিসটা মুভ করব কিভাবে, যে আমি এখানে কপি করে নিয়ে আসলাম, এখন কিভাবে করব? আমি যদি সম্পূর্ণটা সিলেক্ট করে এই যে এম, মুভের শর্টকাট হচ্ছে এম। আমি প্রথমে বলছি আপনাদেরকে
অটোক্যাডের যে টুলস গুলো আছে, টুলস এর যে নামগুলো আছে, এই নামের প্রথম অক্ষর, কোন কমান্ড 2টা অক্ষর, কিংবা কোন কমান্ড 3টা অক্ষর মিলে কাজ করে। সো মুভ জাস্ট এম ইন্টার দিলে মুভ কাজ করে। আমি কিভাবে মুভ কমান্ড কাজ করব, এই যে পুরোটা সিলেক্ট করে নিব, বা আমার স্পেসিফিক্যালি যদি এই জিনিসটা প্রয়োজন পড়ে আমি জাস্ট এইটুকু সিলেক্ট করে নিব, নিয়ে এম এন্টার দিব, দিলে আমার এটা মুভ করা পসিবল। দেন আমি যদি এটা কপি করতে চাই, আবার সিলেক্ট করে নিল, নিয়ে এই যে সিও এন্টার দিব, সিও এন্টারতে কপি হয়। দেন আমি এটা এই যে কপি করে নিলাম, যে কপি, একবার কপি করলে বারবার কপি হতে থাকবে। মুভের শর্টকাট হচ্ছে এম, আর কপির শর্টকাট হচ্ছে সিও। আবার আমার পিসিতে দেখেন এই যে আমি সি দিচ্ছি, সিতেই কপি হচ্ছে। এটা কাস্টমাইজ করা। এই কাস্টমাইজেশনটা কিভাবে করতে হয় এটা আমি পরবর্তীতে দেখাবো আপনাদেরকে, কমান্ড কিভাবে কাস্টমাইজ করে শর্টকাট, আরো শর্টকাট বানানো যায়। আর সার্কেল আসে সিতে, আমার কিন্তু সিতে সার্কেল আসতেছে না, আমার সার্কেলের জন্য সিআই দিতে হয়। সো আপনারা যদি সি ইন্টার দেন তাইলে আপনাদের সার্কেল আসবে, সি ইন্টার দিলেই আপনাদের সার্কেল আসবে। বুঝতে পারছেন? আচ্ছা ভাইয়া, কোনো জায়গা থেকে কপি করার পর ওটা কি আবার নতুন করে পেস্ট করা লাগবে, না জাস্ট ইন্টার করে চাপ না দিলে না এসে না, যাবে? জাস্ট এই যে সিও এন্টার, দেন আমি সিলেক্ট করে এন্টার দিলাম, দিয়ে এই যে আমি যে রেফারেন্স পয়েন্ট, যেমন এইখানে একটা লাইন টানলাম, আমি এই লাইনটা এখানেও রাখছি, এখানেও রাখছি। সো আমি এই যে এটা সিলেক্ট করে নিলাম, বা সিও এন্টার দিলাম, দেন এটা সিলেক্ট করলাম, করে এন্টার দিলাম, এই যে এটার রেফারেন্সে আমি কপি করে আবার এই যে এটার রেফারেন্সে বসাই দিলাম, আবার এই যে এটার রেফারেন্সে বসাই দিলাম। এখানে অটোক্যাডের রেফারেন্স নিয়েও কপি করা যায়। দেখা গেছে আমি এই জিনিসটা কপি করে নিয়ে এই ড্রয়িং এ আসলাম, আইসা এই যে এখানে রাখছি, ঠিক আছে? কারো নয়েজ আসতেছে। আচ্ছা, এখন এই জিনিসটা আমি কপি করে এই ফাইল, এই ফাইলে নিব। আমার এই যে ফুল স্ট্রাকচারাল ড্রয়িং ফাইলে আছে, এলিগেন্ট হোম যে ফাইলটা আছে এটার মধ্যে নিব, লাইনে এটা আছে। আমি এই জিনিসটা এখানে যদি শুধু সিও দেই, এখান থেকে এখানে কপি হচ্ছে, আমি কিন্তু এই ফাইলে আনতে পারতেছি না। এটা রেফারেন্স এখন কেমনে বসাবো? এটা রেফারেন্সে বসাইতে গেলে আমাকে এই জিনিসটা সম্পূর্ণটা সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পরে কন্ট্রোল শিফট সি দিতে হবে। কন্ট্রোল শিফট সি যদি দেই, দিয়ে এই যে এইটার রেফারেন্স যদি ধরি, এই জিনিসটা আমার কপি হয়ে গেছে। দেন আমি যদি এই ফাইলে আসি, দিয়ে এসে কন্ট্রোল ভি দেই, তাহলে এটা এই ফাইলে এইটার রেফারেন্সে পেস্ট হয়ে গেল। এটাকে বুঝতে পারছেন সবাই? আমি বুঝতে পারিনি। আচ্ছা, আমি এই যে কলামটা আছে, এই লাইনটা আর এই ফাইলে আইসা, এই যে এলিগেন্ট হোম, এটা একটা আর্কিটেকচারাল ড্রয়িং। তো আমি এইটার এই ফাইলে এসে এই লাইনটা আর এই লাইনটা সেম না? হ্যাঁ, সেম। সেম। আচ্ছা, দেখা গেছে আমার দুইটা ড্রয়িং এ একই জিনিস, একটা আর্কিটেকচারাল ড্রয়িং আর একটা স্ট্রাকচারাল ড্রয়িং। তো আমি চাইতেছি এই ড্রয়িং এর একটা জিনিস এইটার রেফারেন্সে আমি এই ড্রয়িং এ বসাইতে চাই, ঠিক আছে? আমি কেমনে বসাবো? কপি করে নিয়ে এসেই তো বসাবো, কিন্তু আমি জিনিসটা এক্সাক্ট বসাইতে চাই। তো এক্সাক্ট বসাইতে গেলে আমার কি করতে হবে? আমার এই অবজেক্টটা সিলেক্ট করে নিতে হবে, নেওয়ার পরে কন্ট্রোল শিফট তারপরে সি, কন্ট্রোল শিফট সি দিয়ে কপি করে এই যে কোনটা রেফারেন্সে নেব, আমি এই যে এটার রেফারেন্সে নেব, যেটার রেফারেন্সে নেব সেইটার ফার্স্ট পয়েন্ট আমি ক্লিক করব, করলে আমার এটা কপি হয়ে গেল উইথ রেফারেন্স, আমার এই যে এই পয়েন্টটার রেফারেন্সে কপি হয়ে গেছে। সো আমি আবার আমার 2 নম্বর ফাইলে আসবো, আসার পরে আমি যদি কন্ট্রোল ভি দেই, কন্ট্রোল ভি তে পেস্ট আমরা সবাই জানি। সো কন্ট্রোল ভি যদি দেই, দিলে আমার এই যে এখানে যে রেফারেন্স আছে, এই যে দেখেন
আমার কার্সরটা থেকে কিছু নিচে কিন্তু আমার হইতেছে এই কলাম শিডিউলটা দেখাচ্ছে। সো আমার এই কার্সরটা জাস্ট এইটার রেফারেন্সে বসাইলাম, বসাইলে দেখা যাবে এইটার পজিশন আর এই ড্রয়িং এ এইটার পজিশন, দুইটার পজিশন সেম আসবে। ওকে, বুঝাইতে পারছি? আমি বুঝতে পারছি। ওকে, আর কারো কোনো বুঝতে অসুবিধা? না না, বুঝতে পারছি। এই দুই ভাবে হইতেছে কপি করা যায়। তো আমরা মুভ দেখলাম, একটা হচ্ছে কপি দেখলাম, আর একটা রেফারেন্স নিয়ে কিভাবে কপি করা যায়, তিনটা জিনিস দেখলাম। আচ্ছা, কপি আরেকটা জিনিস দেখবো, অ্যারে। অ্যারে কিভাবে করে, এই যে এ, আমি যদি এ আর এন্টার দেই, এই যে এ আর তে অ্যারে, অ্যারে শর্ট ফর্ম হচ্ছে এ আর এন্টার দিয়ে আমি হইতেছে এই অবজেক্টটা সিলেক্ট করলাম, করে এন্টার দিলাম, দিয়ে আমি যদি রেক্টেঙ্গুলার নেই, রেক্টেঙ্গুলার সিলেক্ট করলে এই যে রেক্টেঙ্গুলার অ্যারে হইলো। এখন এই অ্যারের সুবিধা কি, দেখা গেছে আমার এই যে গোল্লা যে আছে, এটা স্ট্রাকচারাল ড্রয়িং এর রড, যারা ড্রয়িং ভালো বোঝেন তারা এই জিনিসগুলো চিনবেন। তো স্ট্রাকচারাল ড্রয়িং এ এটা একটা রড। তো এই যে রড গুলা দেখা গেছে আমি এখানে 4টা বসানো আছে, আমার লাগবে 6টা। এই যে কলামে এসে আমি 6টা দিলাম, আমার 6টা হয়ে গেছে। তো এই 6টার এক একটার সেন্টার টু সেন্টার আমার গ্যাপ লাগবে হইতেছে 10 ইঞ্চি। 10 ইঞ্চি গ্যাপ লাগলে আমি কি করব, এই যে বিটুইন আছে, বিটুইন হিসেবে 10 দিলাম। আচ্ছা, এটা কম হচ্ছে, ও সরি, এটা মিলিমিটারের ড্রয়িং। তো আমার এইটা হইতেছে, 250। আমরা জানি 1 ইঞ্চি সমান 25.4 মিলি, বা আমরা ড্রয়িং এর সুবিধার্থে 1 ইঞ্চি সমান 25 মিলি ধরি। তো আমি যদি 10 নেই, 10 ইঞ্চি সমান, তাহলে 10 ইন্টু যদি 25 যদি 250 আসে, আমি 250 দিলাম। এই যে এক একটা 10 ইঞ্চি পর পর এখানে চলে আসছে। এইটার সেন্টার থেকে এই যে এটার সেন্টার পর্যন্ত আমি যদি দেখি, এই যে দেখেন 250, যে দেখেন এখানে 250 দিছি, একটা এটার এই গোল্লার সেন্টার থেকে এই গোল্লার সেন্টার পর্যন্ত আমার 250 আসছে। দেন আমি যদি এবার রোতে আসি, রো আমার 3টা আছে, আমার প্রয়োজন 5টা, আমি যে 5টা দিলাম, যেখানে অটোমেটিক 5টা হয়ে গেছে, আমার কিন্তু 5টা ড্র করা লাগতেছে না, কিংবা কপি কিংবা মুভ করা লাগতেছে না। দেন এইটা আমার 250 প্রয়োজন, এটা আমি জাস্ট 250 দিলাম, দিলে এই যে দেখেন 250 পর পর আমার পর পর প্রতিটা গোল্লা এখানে বসে গেছে। আমি যদি এক্স ডিরেকশনেও তাকাই, যদি এই এক্স ডিরেকশনেও তাকাই, আমার 250 পর পর আছে। আবার আমি যদি আমার ওয়াই ডিরেকশনেও তাকাই, 250 পর পর আছে। তো আপনারা এক্স ডিরেকশন ওয়াই ডিরেকশন কেমনে বুঝবেন, এই যে এখানে দেখেন এই যে ইউসিএস পয়েন্ট আছে, এটাকে হইতেছে ইউসিএস পয়েন্ট বলে। সো ইউসিএস এর এই যে এই সাইডে এক্স আছে আর এই সাইডে ওয়াই আছে, এইটা হইতেছে এক্স ডিরেকশন আর এটা হচ্ছে ওয়াই ডিরেকশন। আবার কপির মাধ্যমে অ্যারে করা যায়, যেমন আমার এইখানে 1 2 3 4 5টা আছে, তো 5টা রড আছে, এই 5টা রড আমার সবগুলো সেম ডিস্টেন্সে বসাইতে হবে। আমি এখন সেম ডিস্টেন্সে কেমনে বসাবো, আমি জাস্ট এটা ডিলিট করে দিলাম, আমি সি ও এন্টার দিব, আমি সিও এন্টার দিব, দিয়ে আমি এই গোল্লাটা কপি করলাম, সিলেক্ট করলাম, সরি আবার বলি, সিও এন্টার দিয়ে এই গোল্লাটা আমি সিলেক্ট করে নিলাম, নিয়ে এন্টার দিলাম, দিয়ে এই গোল্লার আমি সেন্টার পয়েন্ট ধরলাম। এখন আমার এটা সরানোটা করতেছে, তাহলে আমি যদি F8 দেই, তাহলে এটা আমার সোজা হয়ে গেছে, স্ন্যাপ অন করে দিলাম। এই যে দেখেন কপি করার পরে এই যে আমার কমান্ড লাইনে অপশন আসছে যে অ্যারে, অ্যারের এটা ছোট হয়ে আছে,
সরি অ্যারের এটা নীল কালার হয়ে আছে। আমি যদি এটাতে ক্লিক করি কিংবা আমার কিবোর্ড থেকে এন্টার দেই, তাহলে আমার এই যে আইটেম টু অ্যারে, আমি এই গোল্লাটা কয়টা করতে চাই? 5টা করতে চাই। তো আমি এখানে 5 দিলাম, এখানে 5টা চলে আসছে। এখন এটার ডিস্টেন্সটা এখানে যদি আমি 10 দেই, তাহলে 10 ইঞ্চি পর পর সব অটোমেটিক বসবে। বাট আমি চাইতেছি আমার ইচ্ছা মতো ফিট করতে। ইচ্ছা মতো ফিট করতে গেলে এই যে দেখেন এখানে ফিট লেখা আছে, অথবা আমি যদি কিবোর্ড থেকে এফ এন্টার দেই, তাহলে আমার এটা এই যে অটোমেটিক এই যে আমার কার্সর পয়েন্ট অনুযায়ী ফিটের অপশন চলে আসবে, যে আমি এখানে ফিট করে দিলাম। বা আমি যদি আবার দেখাই, সিও এন্টার, সিলেক্ট এন্টার, এই যে আমি সেন্টার পয়েন্ট ধরলাম, ধরে এই যে অ্যারের এ এন্টার, ফিটের আমার এখন সংখ্যা লাগবে, কয়টা লাগবে? 5টা। 5 এন্টার। এখন আমি ফিট করতে চাই, সো এফ এন্টার দিয়ে আমি এই যে এখানে বসাই দিলাম। এখানে আমার সবগুলাই সেম ডিস্টেন্সে চলে আসছে, এই যে 123। আমি যদি এটা দেখি, এটার থেকে এই যে 123, এটা থেকে এটা দেখি 123। এখন আমি অ্যারে এইভাবেও করতে পারি, আবার আমার কপিতে যদি অ্যারের প্রয়োজন হয়, কপি করতে যাই আমার প্রতিটা অবজেক্ট সেম ডিস্টেন্সে বসাইতে হবে, তখন আমি কপির মাধ্যমে অ্যারে করতে পারি। সো অ্যারেতে আরো কয়েকটা জিনিস আছে। আমি এখন একটা সার্কেল নিলাম, সো এই সার্কেলের তো আমি এই সার্কেলের চারপাশে আমি এই রডটা বসাইতে চাই সেম ডিস্টেন্সে। আমি এখন এটা কেমনে বসাবো? তাই না? আমি এটা এখন কেমনে বসাবো? সো আমার এটা বসাতে গেলে কি করতে হবে? আবারও অ্যারের এ আর কমান্ড দিতে হবে, এই যে অ্যারের এ আর এন্টার। দেন আমি এই সার্কেলটা বা এই গোল্লাটা সিলেক্ট করে এন্টার দিব, দিলে আমার এখানে অপশন আসবে যে রেক্ট্যাঙ্গুলার, প্যাথ, পোলার। আপনাদের যদি কারো এইখানে অপশন না আসে, আপনারা এই যে কমান্ড বার আছে, যে কমান্ডের যে উইন্ডোটা আছে, এখানে আসবেন, আসলেও দেখতে পাবেন যে এই যে রেক্ট্যাঙ্গুলার, প্যাথ, পোলার। সো এইখানে যে নীল হয়ে আছে যে লেখাটা, এই মানে যে অক্ষর কয়টা, এই অক্ষর কটা হইতেছে এইখানের কমান্ড। আপনার ফুল রেক্ট্যাঙ্গুলার লিখতে হবে না, জাস্ট আর লিখলেই হবে। প্যাথের ফুল প্যাথ লিখতে হবে না, জাস্ট এই যে এখানে পি আর এ নীল হয়ে আছে, সো আপনাকে পি এ দিতে হবে। দেন এখানে পোলারের পিও দিতে হবে। আমি এখন কি করব? পোলার নিব। পোলার নিয়ে আমি এই যে এই সার্কেলটা যে আছে, সার্কেলের সেন্টারে ক্লিক করলাম, করলে এই যে দেখেন এই যে সবগুলা এই সার্কেলের রেফারেন্সে, এই যে দেখেন সবগুলা সেম রেফারেন্সে বসে আছে। দেখেন সবগুলা সেম রেফারেন্সে বসে আছে এবং সবগুলা ডিস্টেন্সও সেম। আমি যদি ডিস্টেন্স কমাইতে বাড়াইতে চাই, এই যে এখান থেকে 60 আছে, আমি যদি 80 দেই, 80 নিবে না, এটা সর্বোচ্চ 60 হবে। আমি যদি 25 দেই, 25 পর পর সবগুলা বসছে। আমার যদি প্রয়োজন হয়, আমি এখানে 6টা আছে, 10টা বানাবো, এই যে আইটেমস এসে আমি 10 দিলাম, এখানে আমার 10টা হয়ে গেছে। বা আমি যদি এটা সিলেক্ট করি, সিলেক্ট করলে আমি এখানে যে 10টা দেখতে পাচ্ছি। আমার প্রয়োজন কত? 60 দিলাম, বেশ। 60 নিবে না, এটা এখন সর্বোচ্চ 36। 36-এর বেশি আমি দিতে পারবো। 36 পর পর সব বসে গেছে। তো আমরা অ্যারের 2টা দেখলাম। তো অ্যারের আমরা 2টা দেখলাম, এটা হচ্ছে এন্টার, একটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার আর একটা পোলার।
এখন দেখবো প্যাথ। প্যাথ কিভাবে কাজ করে। আচ্ছা, আমি এখন দেখবো প্যাথ কিভাবে কাজ করে। তো আমি এই যে একটা লাইন নিলাম, আমি এই গোল্লাটা এই লাইনের সাপেক্ষে উঠাইতে চাই, এই লাইনের সাপেক্ষে এখান থেকে এই পর্যন্ত ধরেন আমার 10টা প্রয়োজন এই গোল্লা। আমি যদি এমনি কপি করে নেই, কেমনে বসাবো, যে এমনি এমনি বসাইতে হবে, আমার কপি করে নিলে যে এমনি এমনি বসাইতে হবে। কারণ জিনিসটা সোজা হচ্ছে না বাঁকা হচ্ছে, আমি কেমনে বুঝবো। তখন আমার এই রেফারেন্স পয়েন্ট ধরে ধরে এখানে কপি করার বুদ্ধি নেই। এখন আমার কেমনে করতে হবে, আমি যদি এ আর এন্টার দেই, দিয়ে এই যে গোল্লাটা আমি সিলেক্ট করলাম, করে এন্টার দিলাম, এই যে প্যাথে দিলাম, দিয়ে আমি এই যে লাইনটা আছে লাইনটা সিলেক্ট করলাম, করলে যে দেখে এখানে অটোমেটিক্যালি এই লাইনের সাপেক্ষে অনেকগুলো ক্রিয়েট হয়ে গেছে। কারণ আমার কয়টা লাগবে, ধরেন 10টা লাগবে, আমি এই গোল্লাটার উপর ক্লিক করলে আমার এই যে উপরে সব অপশন চলে আসছে। আর লাগবে কয়টা, আমার লাগবে হচ্ছে সিলেক্ট এন্টার প্যাথ, সিলেক্ট 10। আচ্ছা, এই যে গ্রিপের পয়েন্ট সিলেক্ট করে আমার কয়টা লাগবে, 10টা। 10 10 আমাদের ঝামেলা করে ধরলাম, ধরে এই যে পয়েন্ট ধরলাম, ধরে এখন রো কাউন্ট, রো আমার একটাই লাগবে, তাহলে আমি একটা দিলাম। আচ্ছা, এখানে শুধু রোই কাউন্ট করা যায়, রোই কাউন্ট করা যায় শুধু। যদি আমার রো 2টা প্রয়োজন আমি 2টা দিব, একটা প্রয়োজন হলে একটা দিব, আমি আমার একটা প্রয়োজন আমি একটাই দিলাম। এখন আমার এই গোল্লাটা কত ডিস্টেন্স পর পর আমার লাগবে, আমার ধরেন 250 পর পর বা 300 পর পর লাগবে, আমি 300 পর পর দিলাম, 300 পর পর দিছি, দেওয়ার পরে আমি বসাইছি। আর পরবর্তীতে আমি এটা এক্সপ্লোর করে দিয়ে ভেঙে দিব, যে আমার যদি প্রয়োজন পড়ে আমি এটা কপি করে করে এটার রেফারেন্সে বাড়াইতে কমাইতে পারবো। বুঝাইতে পারছি? কারো কোনো প্রশ্ন আছে? না, নাই। বেশি দেখায় ফেললাম নাকি আজকে? রাহাত, শাহাবুদ্দিন, সিয়াম, ভাই খালি কমায় কমান্ড দেখাইলে ভালো হয় ভাই। কাজ এমনি বুঝতে মানে সহজ হইতেছে, মানে কমান্ডের উপরে খেলা, যে যত শর্টকাট ভালো পারবে তার হ্যাঁ জন্য হ্যাঁ কাজ। হ্যাঁ হ্যাঁ, আমি চাইলে আপনাদেরকে এখান থেকে ম্যানুয়ালিও দেখাইতে পারি, কিন্তু ম্যানুয়ালি দেখাইলে আপনারা কাজ করে মজা পাবেন না। হ্যাঁ হ্যাঁ, বারে বারে আপনি ক্লিক যত কমান্ড জানবেন আপনার কাজ করতে তত সুবিধা হবে, আপনি তত দ্রুত কাজ করতে পারবেন। কমান্ড গুলো একবার নোট করে নেন। কপির কমান্ড হচ্ছে সিও। আচ্ছা, আমার একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে হ্যাঁ কন্ট্রোল শিফট সি দিয়ে যে কপিটা হয় রেফারেন্স হ্যাঁ সহ, ওইটা আমি পারি হ্যাঁ, নাই। আমার কপি হয়ই না, এই কমান্ড দিচ্ছি কিন্তু কাজ হচ্ছে না। আচ্ছা, আপনি হইতেছে একই ফাইলে, যেমন এই গোল্লাটা, হ্যাঁ একই ফাইলে, আলাদা ফাইল, একই ফাইলে
হুম দিলাম, আমি এটা সিলেক্ট করে নিলাম, নিয়ে কন্ট্রোল সাথে শিফট, কন্ট্রোল আর শিফট দুইটা একসাথে ধরলাম, ধরার পরে আমি সি ধরলাম, তাইলে কিন্তু আমার এই যে কার্সরটা এরকম হয়ে যাবে। এটা স্পেসিফাই বেস পয়েন্ট, ও এখন আমাকে বেস পয়েন্ট ধরতে বলতেছে। বেস পয়েন্ট আমি এই যে এই সেন্টারটা ধরলাম বা এটা ধরলাম, আমার এটাই বেস পয়েন্ট, আমার এটা বুঝতে সুবিধা, আমি এটা বেস পয়েন্ট ধরলাম। ধরার পরে কিন্তু আমার এটা কপি হয়ে গেল। কিরকম কপি? কন্ট্রোল সি আমার দিলে যে এটা কপিটা হয় না, হচ্ছে না, আমার এটা এই অটোমেট কমান্ড কত আমি 25 যেটা দেখানো হয়েছে ওইটাই আমার। কেন হবে না? না হওয়ার তো কথা না, সে তো 2021-এও কাজ করে, 20-এও কাজ করে। অটো একটা রিস্টার্ট করে তারপর আবার ট্রাই করে। ওকে আচ্ছা, আপনারা কমান্ড গুলা আর একবার রিভিউ করি। কি কি শিখলাম? কপি কমান্ড শিখলাম, কপির সিও তে কপি, নোট করে নিচ্ছেন? হ্যাঁ, সিওতে কপি। আচ্ছা, সিও তে কপি। মুভের কমান্ড হচ্ছে এম এন্টার দিলে কপি হবে, সরি মুভ হবে। নিছেন? হ্যাঁ, সিও তে কপি, এম তে মুভ, আর আর এন্টার দিলে অ্যারে হবে। আরে হ্যাঁ, তো এই যে কপি দিলেন, অ্যারে দিলেন, অ্যারে বা এই যে কপি দিলেন, যেমন সিও তে কপি দিলেন, কপি দেওয়ার পরে এটা সিলেক্ট করলেন, পরে এন্টার দিলেন, দিলে এই যে এইখান থেকে আপনারা এই যে যে ইয়াটা আছে, উইন্ডোটা আছে, কমান্ড উইন্ডোটা আছে, এইখানে কপি করার পরে বিভিন্ন অপশন আপনারা দেখতে পাবেন। যেমন এটা সিলেক্ট করার পরে এই যে অ্যারে আসছে, তারপর আবার যদি আমি আর এন্টার দিয়ে অ্যারে করি, যে আবার এন্টার দিয়ে সিলেক্ট করে রেক্টেঙ্গুলার প্যাথ পোলার, বা এই যে উইন্ডোতে আছে রেক্টেঙ্গুলার প্যাথ পোলার, আপনাদের কিন্তু এই কমান্ড উইন্ডোটা সব সময় লাগবে। সো এই জিনিসটাতে খেয়াল করবেন সবাই, খেয়াল করলে একটা করে কমান্ডের আরো অনেকভাবে কাজ করা যায়। তো বিভিন্ন ভাবে যে কাজ করার যে অপশন গুলো আপনারা এই উইন্ডোতে দেখতে পাবেন। বুঝতে পারছেন? তো আমরা আরো হ্যাঁ, একটা বুঝতে পারছি। কমান্ড শিখলাম, সেটা হইতেছে সার্কেল। সিআই দিলে বা আপনারা যদি সি দেন, সি তে সার্কেল হবে, সি এন্টার দিলে সার্কেল। ঠিক আছে? সি এন্টার দিলে সার্কেল হবে। আমি আর দুইটা দেখাই সহজ কমান্ড। আর একটা আছে রেক্টেঙ্গুলার, আর ই সি, আর ই সি। ভাই কোনো কিছু ভুলে মনে করেন যে লিখে ফেলছে, ওটা কি কন্ট্রোল জেড দিলে তো ওটা ইয়ে হয় না? দি স্কেপ দিবেন, সব সময় স্কেপ দিবেন। আপনি ধরেন এই যে আমি ভুল লিখছি, এই যে ভুল লিখছি, সাথে হ্যাঁ, সাথে ইএসসি বাটনটা আছে না, ইএসসি বাটনটাতে চাপ দিবেন, ক্লিক করবেন, করলেই ওই কমান্ডটা চলে যাবে। এসসি বাটন কোনটা? হ্যাঁ, ও আচ্ছা, সবার ইএসসি। উপরে কর্নারে। ওই যে কর্নারে। হ্যাঁ, জাস্ট ইএসসি বাটনটাতে ক্লিক করলেই সব এই যে স্কেপ দিলে আপনারা চলে যাবে। আর কমান্ড এই যে উইন্ডোটাতে আরো একটা জিনিস, আপনারা প্রিভিয়াস কি কি ব্যবহার করছেন কমান্ড, এই যে এই জায়গাটা যদি আপনি ক্লিক করেন, এই যে এখানে শো করবে যে রেক্টেঙ্গুলার, সার্কেল, অ্যারে, কপি, কপি বেস, মানে ওই যে বেস পয়েন্ট ধরে যে কপি করলাম, কপি বেস, এই যে মুভ, এখানে তো যায় সবগুলো না, সিরিয়ালে শো করবে হিস্টোরিতে। সিলেক্ট করে ডিলিট করলে যায়, কিন্তু ইএসসি দিলে তো যায় না। সিলেক্ট করে কি করলে যায়? সিলেক্ট করে ডিলিট চাপ দিলে চলে যায়, বাট ইএসসি দিলে মনে করেন আমি একটা ভুল একটা ক্লিক করে একটা আরেকটা সার্কেল বাড়াই ফেলছি না, এটা আমি ডিলিট করবো, তখন ইএসসি চাপ দিলে সিলেক্ট যায় না, কিন্তু সিলেক্ট করে ডিলিট না দিলে যায়। না না, এরকম না বিষয়টা। আপনি যদি কমান্ড লেখার সময় কোনো ভুল টাইপ করেন, সেক্ষেত্রে আপনি ইএসসি চাপ দিলে সেটা ক্লোজ হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু ধরো অথবা হচ্ছে
কিন্তু আচ্ছা, আমি মানে বলি ওকে আমি বলি, তারপরে আপনি আবার বলিয়েন। এই যেমন এটা সিলেক্ট করে ফেলছেন, কিন্তু আপনার প্রয়োজন নাই, আপনি এটা সিলেক্ট করতে চান, কারণ এই যে ইএসসি সাপ্লাই এটা আনসিলেক্ট হয়ে যাবে। আবার আপনি ভুলে একটা টাইপ করে ফেলছেন এখানে কমান্ড, কিন্তু এটা ডিলিট করবেন কিভাবে? জাস্ট ইএসসি তে ক্লিক করলে এই জিনিসটা চলে যাবে। আবার এটা যদি ডিলিট করতে চান, এই যে আপনার কিবোর্ডে হইতেছে ডিলিট অপশন আছে, ওটাতে চাপ দিলে ডিলিট হয়ে যাবে। আবার আপনি যদি এটা এন্টার দেন তাহলেও ডিলিট হয়ে যাবে। বুঝতে পারছেন? জি জি ক্লিয়ার? না আর জি কোনো প্রশ্ন আছে? না স্কেল কোশ্চেন সামনে পারবেন আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখবো আমরা, রেক্টেঙ্গুলার। আর ই সি এন্টার দিলে আমার রেক্টেঙ্গুলার অপশন আসবে। এই যে আর ই সি এন্টার দিয়ে আর ই সি এন্টার দেন আমি যে কোনো একটা পয়েন্টে ধরে এই যে টার্ম যদি দেই তাহলে আমার রেক্টেঙ্গুলার ক্রিয়েট হবে। এখন আমার প্রয়োজন 50-এর একটা রেক্টেঙ্গুলার, 50-50 আর ই সি এন্টার, যে আমি যে কোনো এক পয়েন্ট ধরলাম, ধরার পরে আমার এখন কত দরকার? 50, যে 50 দেন এই যে আপনাদের কিবোর্ডে যে কমার অপশন আছে, কমাতে যদি চাপ দেন এই যে দেখেন 50টা লক হয়ে গেছে। দেন আমি আবার 50 দিলাম, দেখেন 50-50-এর একটা রেক্টেঙ্গুলার তৈরি হয়ে গেছে। বুঝছেন? এটা আরেকবার বুঝান তো ভাই। ওকে, রেক্টেঙ্গুলার আর ই সি, রেক্টেঙ্গুলারের শর্টকাট হচ্ছে আর ই সি, আর ই সি এন্টার দেওয়ার পরে যে কোনো একটা পয়েন্ট ধরতে হবে আমার। এই যে পয়েন্ট ধরে আমি এই যে জিনিসটা বানাই নিলাম। এখন আমার লেংথও 50 দরকার, উইথও 50 দরকার, মানে দৈর্ঘ্য আর প্রস্থ, দৈর্ঘ্য 50 দরকার, প্রস্থ 50 দরকার, অথবা দৈর্ঘ্য প্রস্থর একদিকে 30 দরকার, একদিকে 40 দরকার। আমার একদিকে 30 দরকার, 30 দিলাম। 30 দেওয়ার পরে আমার কিবোর্ডে যে কমা আছে, কমাটা দিব, দিলে আমার 30টা লক হয়ে যাবে। আমার আরেকদিকে 50 দরকার, দেন আমি 50 দিলাম, দিয়ে এই যে এন্টার দিলাম, এই যে আমার একদিকে 30 হয়েছে আর একদিকে 50 হয়েছে, 30 আর একদিকে যে 50। বুঝতে পারছেন? ক্লিয়ার? তখন এই লেখাগুলো কি ক্লিয়ার অটোমেটিকলি না আসে হলে বলেন, আবার বলতেছি। লেখাগুলো কি তারপর অটোমেটিকলি আসে করে? হ্যাঁ হ্যাঁ, এখানে অপশন অটোমেটিক চলে আসবে, যে দেখেন আর ই সি এন্টার, আমি যে কোনো একটা পয়েন্ট সিলেক্ট ক্লিক করলাম, এই যে আমার এই জিনিসটা ক্লিক হই মানে ক্রিয়েট হইলো। এন্ড ক্রিয়েট হওয়ার পরে আমি ফ্রি হ্যান্ডে ওটা ইউজ করতে পারি। ফ্রি হ্যান্ডে আমি যেখানে খুশি সেখানে রাইখা দিতে পারি। আবার আমার যদি প্রয়োজন হয়, আমার একটা মাপ প্রয়োজন, তাহলে আমি আর ই সি এন্টার দিয়ে যে কোনো একটা পয়েন্টে, মানে যে পয়েন্ট থেকে শুরু করতে চাই সেই পয়েন্টে ক্লিক করার পরে আমি এখন এটা কোথাও ক্লিক করবো না, কোথাও ছাড়বো না। আমার এই যে নিচে দেখেন, এই যে দেখেন 64, 67, 63 দেখা যাচ্ছে যে জি কমা পড়া হচ্ছে। হ্যাঁ, দেখতে জি জি পাচ্ছেন? জি 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 তো এইখানে প্রথমে নিচের পয়েন্টটাতে দেখেন আমার 50 প্রয়োজন বা আমার 60 প্রয়োজন, এই যে 60 লিখলাম, দেখতে পাচ্ছেন 60 লিখছি। জি জি লেখার পরে আমার কিবোর্ডে কমা অপশন আছে একটা, কমা হ্যাঁ আমি কমা দিব, কমা দিলে দেখেন এটা লক হয়ে গেছে। আচ্ছা দেখছেন? এই যে দেখেন 60 এর পাশে যে দেখেন তালা লাগছে। জি দেন আমার এটা আর এক সাইডে 80 দরকার, আমি 80 লিখলাম, দেখতে পাচ্ছেন স্ক্রিনে জি 80 আসলে লিখছি। লেখার পরে আমি ইন্টার দিলাম, যে দেখেন এটা আমার ক্রিয়েট হয়ে গেছে। একদিকে আমার এই যে 60 হইছে, আবার আরেকদিকে আমার 80 হইছে, দেখা যায়? তো এই জিনিসটা এইভাবে কাজ করে রেক্টেঙ্গেল। আমি ফ্রি হ্যান্ডেও নিতে পারি এইভাবে, আমি কোনো মাপজোক ছাড়া আমি আমার ইচ্ছা মতো দিলাম, আবার আমি চাইলে এইভাবে মাপেও বসাইতে পারি।
স্ট্যান্ডার্ডে দেখেছেন এর মাধ্যমে, ওটা জাস্ট টেনে ক্লিক করলে লেখাটা এসে পড়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জাস্ট আমি REC এন্টার দিয়ে যে কোনো একটা পয়েন্টে ধরে যে টান দিলে আমার এখন এই যে লেখার অপশন আসবে। রাহাত, শাহাবুদ্দিন, আশিক ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ শুনতে পাচ্ছি। বুঝতে পারছেন নাকি কোনো অসুবিধা আছে? না না অসুবিধা না, বাকি হচ্ছে একটা জিনিস জানার ছিল, ওই যে আমরা হ্যাঁ যে অ্যারে যে করলাম না, হ্যাঁ হ্যাঁ, ওই অ্যারের তে যে যে বিটুইন যে গ্যাপটা, এটা তো মিলিমিটারে সেট করে, এটা কোনোভাবে ফিট ইঞ্চিতে নেওয়া যায় না? ফিট সেটআপ ইঞ্চিতে? আচ্ছা, এইটা হইতেছে UP, সরি, UN এন্টার দেখাইছে না, ইউনিট সেটআপ। ইউনিট সেটআপ আর ডি এন্টারতে ডাইমেনশন স্কেল সেটআপ দেখাইছি না, মনে আছে? ডাইমেনশন সেটআপ এটা তো আমরা দেখছিলাম। আচ্ছা, আর একটা UN দিয়ে ইউনিট সেটআপ দেখছিলাম না, ড্রয়িং ইউনিট, মনে আছে? হ্যাঁ এটা দেখছি। আচ্ছা, সো আমি যখন এই ওয়ার্ক স্পেসে আমার কাজের শুরুতে আমি যদি এখানে আর্কিটেকচারাল সেট করি তাইলে আমার সব কিছু ফিট ইঞ্চিতে দেখাবে, আর যদি ডেসিমেলে সেট করি তাইলে আমার হয়তো সব কিছুই মিটার বা মিলিমিটারে দেখাবে। এই এইটা যদি ভুল করে থাকি তাহলে আমার ওই অ্যারেতে ওইটা মিলিমিটার বা মিটারের, সরি ফিট ইঞ্চি কিংবা হইতেছে মিটার মিলিমিটারের এই ঝামেলাটা হবে যদি আমি এখানে বুঝতে সেটআপে পারছি, গন্ডগোল করি। বুঝতে পারছি। ওই এটা সেটআপ করা ছিল না দেখে ওটা মিলিমিটারে আসছে হ্যাঁ, তো। মিলিমিটারে দেখাচ্ছে। আমি যদি এই জিনিসটা সেটআপ করি তাহলে এটা ফিটে সেটআপ, আর্কিটেকচারালে সেটআপ করলে আমার ফিট ইঞ্চিতে দেখাবে, আর ডেসিমেলে সেটআপ করলে মিটার মিলিমিটারে দেখাবে। আন্ডারস্ট্যান্ড? হ্যাঁ ওকে ওকে। আচ্ছা, আর কোনো কোশ্চেন কারো? আমি ক্লোজ করে ওপেন করছি, তারপরে আমার ওই কন্ট্রোল শিফট সি এই কমান্ডটা আসলে কাজ করে নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি ক্লাসটা শেষ করে এটা দেখতেছি। ওকে, আচ্ছা, লাস্ট একটা কমান্ড দেখায়, আজকে মনে হয় বেশি দেখানো হয়ে গেল। কপি মুভ এই দুইটা জিনিস ইজি আছে, সার্কেলেও ইজি আছে। এখন কঠিন শুধু কঠিনের মধ্যে আছে অ্যারে আর রেক্টেঙ্গুলার, এই দুইটা একটু প্যাচের জিনিস। শুরুর দিকে সবারই প্যাচ লাগে, অনেকেরই প্যাচ লাগে, তারা একেবারে নতুন। মুভ কপি সবাই পারে, সার্কেলও সবাই পারে, জাস্ট একটা কমান্ডের খেলা। সার্কেলে যদি আমি মাপ দিতে চাই, এই যে সি দিয়ে আমার এখন 1 ইঞ্চির দরকার, যে 50 দরকার, আমি 50 দিলাম, দিলে এই যে সার্কেলে এই সেন্টার থেকে এই পর্যন্ত যে আমার 50। আমার যদি 100 প্রয়োজন হয় তাহলে এই যে CI বা সি এন্টার দিয়ে এই সার্কেলে আমার এই যে এখন মাপ দিব আমি, আমার 100 প্রয়োজন, সেন্টার থেকে আমার এই যে রেডিয়াস পর্যন্ত 100 দরকার, 100 দিলাম, 100 হয়ে গেছে। তো আমার যদি এইখান থেকে এই পর্যন্ত 100 প্রয়োজন হয় তাহলে কিন্তু আমার 50 দিতে হবে। আমি যদি 50 দেই তাহলে আমার এইখান থেকে এই পর্যন্ত 100 হবে। আমার এই সার্কেল করার পরে লেখাগুলা কি আসে? কোন লেখা? এই ডাইমেনশনটা? 100 লাগছেন 200 লাগছেন এগুলা? আচ্ছা, এটা তো ডাইমেনশন সেটআপ, আচ্ছা আচ্ছা ডাইমেনশন থেকে আসবে। আচ্ছা, আমি আজকে আপনাদের সবাইকে একটা অটোক্যাড ফাইল দিব, এটার মধ্যে আমার সবকিছু সেটআপ করা আছে। আপনারা হইতেছে, ও আর একটা জিনিস, আপনারা এই যে ডাইমেনশন স্টাইল সেটআপ করছেন না, যে ডাইমেনশন সেটআপ করছেন না, এখান থেকে এই যে টেক্সট সাইডটা বাড়াই দিবেন, টেক্সট সাইডটা বাড়াই দিবেন, আর হইতেছে এই যে এখানে লিনিয়ার আছে না, এই যে দেখেন লিনিয়ার, এই যে ডাইমেনশন আছে না, এই যে লিনিয়ারে যদি আপনি ক্লিক করেন এইখান থেকে এই পয়েন্ট ধরে এই যে এটা ডাইমেনশনটা দেখতে পাবেন, বুঝছেন?
হ্যাঁ ঠিক ডাইমেনশন আছে আছে, লিনিয়ার আছে। এখানে যদি সিলেক্ট করেন তাহলে আপনি এখান থেকে এটার এই ডাইমেনশনটা দেখতে পাবেন যে কত আছে। ডাইমেনশন সেটআপটা আরেকবার আজকে লাস্ট এটা শিখে দিতে হবে লিখতে। আচ্ছা ঠিক আছে, আমি দেখাচ্ছি, ওটা শেষে দেখাচ্ছি। সো সার্কেল গেল, রেক্টেঙ্গুলার গেল, কপি গেল, মুভ গেল, অ্যারে গেল। এগুলা নিয়ে আর কারো তো কোনো প্রশ্ন নাই, না থাকলে না করতে পারি। আচ্ছা তাহলে আমরা লাস্ট আরেকটা কমান্ড দেখি আজকে, সেটা হচ্ছে আর্ক। এই যে আমার এখানে এই যে দেখেন লাইন, পলিলাইন, সার্কেল, আর্ক। এই যে আর্ক, আর্কের এখানে অনেকগুলো অপশন আছে, যে স্টার্ট, সেন্টার, ইন্ড, স্টার্ট, সেন্টার, অ্যাঙ্গেল, আবার স্টার্ট, সেন্টার, লেংথ, অনেকগুলো আছে। সো আমার এটা একটা পয়েন্ট নিলাম, আমার এখানে একটা আর্ক প্রয়োজন, বা এ আর সি যদি দেই তাহলেও কিন্তু আর্ক কমান্ড ওপেন হয়। যে ফার্স্ট পয়েন্ট সিলেক্ট করলাম, এই যে সেকেন্ড পয়েন্ট সিলেক্ট করলাম, এই থার্ড পয়েন্ট সিলেক্ট করলাম, আমার কিন্তু এখানে একটা আর্ক হয়ে গেছে। দেখা গেছে আমার একটা জানালার শেপ প্রয়োজন, এই যে একটা আমি জানালা বানাচ্ছি, আমি একটা জানালা বানাচ্ছি, তো আমার জানালাটা এখান থেকে এই হাইটে আছে, ধরলাম এই হাইটে আছে। তো এটার আমার এখন এখানে এই জানালাটা আমি গোল করতে চাই, এটা সেন্টার পয়েন্ট কোনটা, এইটা। আমি যদি এ আর সি, এই যে এ আর সি, আর এন্টার দিয়ে এই যে ফার্স্ট পয়েন্ট সিলেক্ট করি, এই যে সেন্টার পয়েন্ট ধরে সেকেন্ড পয়েন্ট সিলেক্ট করলাম, এই যে থার্ড পয়েন্ট সিলেক্ট করলাম, করলে এটা আমার একটা জানালা হইল না? হুম, হইলো কিনা? হয়েছে। হ্যাঁ তো সুন্দর জানালা হয়েছে এই আর্কটা আমার এইভাবে কাজ করে। তো এই আর্কের আরো বিভিন্ন ভাবে যদি কাজ করতে চান, এই যে আর্ক সেন্টার ইন্ট, আর্ক সেন্টার অ্যাঙ্গেল, এই জিনিসগুলো আপনারা নিজে নিজে প্র্যাকটিস করুন। প্র্যাকটিস করার পরে না বুঝলে আপনারা বিভিন্ন লাইন নেবেন, যেমন এখানে আর্ক সেন্টার ইন্ট, এই যে আর্ক, এই যে স্টার্ট, সেন্টার, ইন্ট। আচ্ছা এখানে আরেকটা আছে আর্ক সেন্টার অ্যাঙ্গেল। আচ্ছা আমার এখানে একটা লাইন দরকার, আর্ক ধরলাম, ধরলাম অ্যাঙ্গেল, আমার কত অ্যাঙ্গেল লাগবে, 180 ডিগ্রি বা 360 যদি দিই, 160 নিবে না, 180 আছে, তাহলে 180 নিবে। আর সি, এখান থেকে যদি আসি আমি, এই যে আর্ক, স্টার্ট পয়েন্ট, সেন্টার পয়েন্ট 70 যদি দিই, এই যে 70 ডিগ্রি অ্যাঙ্গেল এটা ক্রিয়েট হয়েছে। সেন্টার থেকে এই সেন্টার থেকে এটা 70 ডিগ্রি আছে। আচ্ছা 72 দেখাচ্ছে, কম বেশি হয়েছে না? সেন্টার, সেন্টার পয়েন্ট ডিগ্রি কম বেশি, এই যে দেখেন 70 দেখাইতেছে, বুঝছেন? হ্যাঁ আমি এই বুঝি জিনিসটা নাই, কি? প্রথমটাই বুঝিনি আমি। আচ্ছা প্রথমটাই বোঝেন না, আবার দেখেন, এই যে আমার একটা জানালা, এখানে আমি একটা রেক্টেঙ্গুলার বক্স নিলাম, হ্যাঁ। হুম এখন ধরেন আমার একটা জানালা প্রয়োজন, আমার এই জানালাটার এই জায়গাটা গোল হবে, এই জায়গাটা আমার গোল হবে, বাট আমি একটা পারফেক্ট শেপে, এটা আমার ডিসটেন্স দেওয়া আছে, ধরলাম 100 বা 150, ধরলাম 150, হুম ধরলাম আমার 150 দেওয়া আছে। তো এই পয়েন্টে আমি যদি একটা গোল নিতে চাই, আমি তো অবশ্যই সার্কেল এইভাবে নিতে পারবো না, তাই না? এভাবে তো অ্যাডজাস্ট করা আমার ক্ষেত্রে অনেক কঠিন না? হ্যাঁ তো আর্ক জিনিসটা অ্যাকচুয়ালি কি?
এই সার্কেলের অর্ধেক জিনিসটাকে তো আমি আর্ক বলতেছি, অর্ধেক বা সার্কেলের আমি সার্কেলের ক্ষুদ্রাংশই আর্ক। হ্যাঁ সার্কেলের ক্ষুদ্রাংশই আর্ক, তাই না? তো হুম। আমার এইখানে এই জিনিসটা, এই জানালাটা আমি একটু গোল করতে চাই দেখতে সুন্দরের জন্য, এই অংশটা। বাট এটা আমার লিমিটেশন আছে। লিমিটেশন কত? এই যে 150 বেশি আমি করতে পারবো না। আমার আর্কের বা আমার এই রেক্টেঙ্গুলারটার মানে সরি এই আর্কটার সর্বোচ্চ হাইট আমি 150 পর্যন্ত নিতে পারবো, এর বেশি আমি নিতে পারবো না, আমার লিমিটেশন দেওয়াই আছে। তো আমি এই 150টা ঠিক রেখে কিভাবে করব? আমি এ আর সি এন্টার দিলাম, দেওয়ার পরে আমি এই ফার্স্ট পয়েন্ট সিলেক্ট করলাম, করার পরে আমার এখন 150 লিমিটেশন। 150টা জন্য আমি এই আর্কের যে সেন্টার পয়েন্ট আছে, সেন্টার পয়েন্টের জন্য এটা টপটা সিলেক্ট করলাম, ঠিক আছে? সিলেক্ট করার পরে আমি ইন পয়েন্ট সিলেক্ট করলাম, যে আর্কের কিন্তু আমার 150 হয়ে গেছে। আর্কের কিন্তু টপটা 150-তে আছে। আমার ফার্স্ট পয়েন্ট সিলেক্ট করতে হবে, এর আমার টপ পয়েন্টটা সিলেক্ট করতে হবে, মানে আর্কের সেন্টারটাই টপ পয়েন্ট না। আচ্ছা, এন্ড পয়েন্ট সিলেক্ট না করে আর্ক করা বুঝতে যায় না? পারছি। ওই যে দরজার স্ট্রাকচার গুলোর জন্য, দরজা বোঝানোর জন্য এরকম করে না, যে হ্যাঁ শুধুমাত্র দুইটা কানেক্টিং পয়েন্ট থাকে আর্কে, তিনটা না থাকে? দুইটা কানেক্টিং পয়েন্ট বলতে এরকম কিছু, এরকম কিছু না না, ওই যে জানলা খোলা বা মানে অন অফ করার মতো একটা সিস্টেম দেখানো হয় না, ওইটা আর কি। এরকম কিছু। দরজা আছে না, দরজা একটা আর্কের মতো হয় না, ওইটাই মনে হয় বুঝাইতেছে। এই যে 2D এর ভিতরে রাহাত, যে দরজা কেনা বুঝতে বুঝতেছি না। হাতে হাতে কলমে আঁকায় একটা ছবি দেওয়া সম্ভব? আচ্ছা যাই হোক, রাহাত হ্যাঁ হ্যাঁ। আমাকে একটা আঁকায় দিস, তাহলে বুঝতে পারবো আমি, পসিবল হইলে হাতে কলমে আঁকাই দিস, তাহলে আমি দেখাই দিব। আর্ক নিয়ে আর কারো কোনো কনফিউশন আছে? বুঝতে পারছেন না পারেন নাই? আমি বুঝতে পারছি। রাহাত, আমাদের না, এখানে এটা সব এটা বুঝতে পারছি, অসুবিধা নাই। আচ্ছা, এভাবে কাজ করে আর কি। এই আমাদের যতগুলা কমান্ড আছে সবগুলারই কোনো না কোনো লিমিটেশন আছে, আবার সবগুলা কমান্ডই এক একটা মানে এক একটার উপরে একই কমান্ড দিয়ে বিভিন্ন কাজ করা যায়। এই যে যেমন কালকে একটা জিনিস দেখাইছি, পলিলাইন, এই একটা পলিলাইন, এখন আমার এই জিনিসটা আর কে আমি রূপান্তর করতে চাই, যে কনভার্ট টু আর, এটাও কিন্তু আমার আর্ক বানাই ফেলছি কনভার্ট করে। তা আমি কিন্তু এখানে চাইলে আর্কটা এইভাবেও বানাইতে পারি, আর্ক ব্যবহার না করে আমি পলিলাইন দিয়েও আর্কটা এইভাবে বানাইতে পারি। আমি এই যে 150 দিলাম, এখানে আমি 150 দিয়ে 150 দিছি, দিয়ে এই যে সেন্টারটা ধরাই দিলাম, এখনো কিন্তু একটা আর্ক হয়ে গেছে।
বুঝছেন না বোঝেন নাই? হ্যাঁ, বুঝতে পারছি। কাজ করতে গেলে দেখা যায় বেশিরভাগ সময় আমরা এই আর্কটা পলিলাইন দিয়েই ব্যবহার করব। এই আর্ক খুব একটা ব্যবহার করব না। এই আর্কটা ব্যবহার করে কাজ করা অ্যাকচুয়ালি ঝামেলা। তারপরেও আপনাদের দেখাই রাখলাম, আপনাদের কখনো প্রয়োজন যদি পড়ে কোনো জায়গায় আপনারা ব্যবহার করবেন। যদিও বা আমাদের কাজে খুব একটা আর্কের প্রয়োজন হবে না। যদি প্রয়োজন হয় আমরা সেই আর্কটা পলিলাইন দিয়েই ক্রিয়েট করে নিব। এর কারণ হইতেছে পলিলাইন আমরা এডিট করতে পারি আমাদের মতো করে। এইটাই। আমরা যদি লাইন অথবা আর্ক ক্রিয়েট করি, এগুলা লাইনে ক্রিয়েট হয় সচরাচর। সো এই জিনিসগুলা তখন এডিট করা যায় না। এডিট করতে গেলে অনেক ঝামেলা পোহাইতে হয়। আচ্ছা, আমার পি লাইনটা মানে পলি লাইনটা বাঁকা তেড়া করা যাচ্ছে না মিডিলে চাপ দিয়ে। বাঁকা তাড়া বলতে মানে আমারটা তো সোজা আছে পলি লাইনটা, আমি চাচ্ছি পলি বাঁকা লাইনটা করতে। এডিট করে না, ওই যে মাঝখানে ক্লিক দিয়া, না ওই না, হয় না। এডিটটা মনে হয় না। মানে এরকম এটা তো এসপি লাইন মনে হইতেছে আমার কাছে। আরে এটা না, পলি একটা লাইন। একটা সিঙ্গেল লাইন, একটা সোজা লাইন, কিন্তু পলি লাইনে কমান্ড দিয়েই কিন্তু মিডিলে যেমন অপশন আসে একটা, মানে মিডিল পয়েন্টে, হ্যাঁ আচ্ছা এই যে আচ্ছা, এটা। এটা মিডিলে হ্যাঁ একটা হ্যাঁ অপশন আসছে, হ্যাঁ, ধরছি, ধরার পরে এখানে অপশন আসছে অ্যাড ভার্টেক্স। ভার্টেক্স এড ধরে টান দিলে, ভার্টেক্স। হ্যাঁ এই যে ভার্টেক্স ধরে টান দিলে আমি তেড়া আমার বেঁকা আসে করে না এটা। দিছি। আচ্ছা, এটা যদি না এসে থাকে তাহলে ওটা পলি লাইন না। আচ্ছা, এটা পলি লাইন কি না কিভাবে ইনশিওর হবো? এই যে কন্ট্রোল অন দিয়ে এই যে প্রপার্টিজ লাইন আছে না, প্রপার্টিজে আসলে আমরা এই যে পলি লাইন, এই যে এটাতে সিলেক্ট করলে এই যে পলি লাইন দেখতে পাবো এখানে। এটা যদি আমি লাইনটা নিই, এটা পলি লাইনই। সিলেক্ট করলে যে লাইন হবে, যদি পলি লাইন হয়ে থাকে তাহলে হইতেছে এই ভার্টেক্স পয়েন্ট গুলাতে দেখ, অথবা কোনো কারণে একটার উপরে আর একটা উঠে আছে, পাইছি এই যে মাঝখানে সেন্টারে ধরতে হবে, পাইছি পাইছি পাইছি, বা একদম মিডিলেই ধরা লাগে। হ্যাঁ অথবা একদম এই কর্নার পয়েন্টে ধরলেও হবে। এই ভার্টেক্স পয়েন্টে ধরলেও অপশন আসবে, মানে যে অ্যাড ভার্টেক্স, এক্সটেন্ড ভার্টেক্স, এই অপশন গুলো আসবে। আর কারো কোনো সমস্যা? আচ্ছা, আমার এই যে আর কি অটোক্যাডের যে অপশন উইন্ডো আছে, এখানে যে এ স্ট্যান্ডার্ড, তারপরে এই জায়গায় যে ডাইমেনশনের যে সিলেকশন আছে, এই উইন্ডোটা বারটা নাই। এটা কেমনে আনমু? কোনটা কোনটা? এইটা? হ্যাঁ হ্যাঁ, এটা না, একটু নিচে 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 নিচে, এই যে স্ট্যান্ডার্ড, আইএসআই মিলিমিটার টু, আচ্ছা আচ্ছা, এটা এগুলা হ্যাঁ, হইতেছে আমি ম্যানুয়ালি এই আনছি। বারটা আমার কাছে নাই। আচ্ছা, এই বারটা আনতে গেলে এই জিনিসটা হইতেছে মূলত 2007-এ কাজ করে। ও, আহ আচ্ছা, এই যে 2007-এর অপশন এগুলা, এই যে ফাইল, এডিট, ভিউ, ইনসার্ট, ফরম্যাট, টুলস। আচ্ছা, এই জিনিসগুলো আনতে গেলে এখানে এই সাইডেও আনা যায়। কিভাবে আনবো? এই যে টুলস আছে না, হ্যাঁ টুলসে, টুলসে ক্লিক করব, করলে এই যে টুলবার, টুলবার, টুলসে ক্লিক করলে এই যে টুলবার আসে, টুলবার থেকে এই যে অটোক্যাড, অটোক্যাড, এই যে এখানে অনেকগুলো অপশন আছে, এই যে আমি স্টাইলে সিলেক্ট করছি, এই যে দেখ স্টাইল আনচেক করে দিয়েছে, এখান থেকে জিনিসটা চলে গেছে। গেছে গা। আমি যদি আবার টুলসে আচ্ছা, আসি, টুলসে এসে এই যে টুলবারে এসে অটোক্যাড এক্সপ্রেসে এই যে স্টাইলটা অন করলাম, যে আমার চলে আসছে আবার। উম, তো ঠিক। এইখানে এই যে কমান্ড গুলো আছে, এই জিনিসগুলো যদি আরো আনতে চাই, এই যে টুলবারে আসা অটোক্যাড থেকে আমি হইতেছে আহ এই যে অটোক্যাড এখানে এসে এই যে ড্রতে যদি দেই, এই যে লাইন পলি লাইনের যে অপশন গুলো আছে না, এই যে লাইন, এই যে লাইন, এই যে পলি লাইন, এটা কিন্তু পলি লাইন, এখানে যে পলি লাইন এইটা, এটা মেবি কনস্ট্রাকশন লাইন, এটা কনস্ট্রাকশন লাইন, এটা হইতেছে পলিগন, এটা হইতেছে এই যে রেক্টেঙ্গুলার, যে রেক্টেঙ্গুলার। এই অপশন গুলা 2007-এ ছিল, আমরা তো 2007 ইউজ করছি, তাই না? যদি এটা টানি, টেনে যদি এই জায়গায় বসাই দিই, তো আমরা এগুলা টাইনা টাইনা মুভ করে এই আশেপাশে বসাই দিতে পারবো নিজের সুবিধার্থে।
যারা 2007-এ কাজ করে তাদের এই জিনিসগুলো প্রয়োজন পড়ে। তো এখান থেকে আমার কিছু জিনিস এই জিনিসগুলো হেল্প করে, যেমন এটা হইতেছে এই যে ডাইমেনশন স্টাইল, এই যে ক্লিক করলে অটোমেটিক চলে আসে। তো আমার প্রয়োজন পড়ে এক এক সময় এক একটা, জাস্ট আমি এটা এখান থেকে ক্লিক করে সেট কারেন্ট করে দিই, দিয়ে কাজ করি। বা আমি কোনো একটা ডাইমেনশনে ধরছি, এটা দেখতে পাই আমি সাথে সাথে যে এটা কোনটাতে সেট করা আছে। যেমন আমার এটা সেট করা আছে যে আইএসএল মিলিমিটার, বা আমি যদি এই লেখাটাতে ধরি, এই লেখাটা কিসে আছে যে আইএসএল বোল্ড, আমি যদি যে নন বোল্ড করে দেই, এই যে নন বোল্ড হয়ে গেছে। আবার যদি এখান থেকে সিলেক্ট করে বোল্ড করে দেই, এটা বোল্ড হয়ে গেছে। তো এই জিনিসগুলো কন্ট্রোল করার জন্য আমি এই জিনিসটা এনে রাখছি। আর কারো কোনো প্রশ্ন? আজকের ক্লাসটা অনেক লং হয়ে গেছে, মনে থাকবে এত কিছু? পুরা ভিডিওটা পুরা ভিডিওটা আপলোড করে দিলে ভালো হবে, কারণ শুরুর দিকে ওই আছে, এটা কি বলে, অটোক্যাডের ভাইরাসের ওটা সেট করার সিস্টেম আছে, তো ওটা রেখে দিলে ভিডিওতে ভালো হয়, তাহলে আমি আরেকবার ওইটা দেখতে রেকর্ড পারবো। হয় নাই মেবি, ওইটা মেবি রেকর্ড হয় নাই। ওইটার রেকর্ড হয় নাই? maybe। আচ্ছা, ওইটা আচ্ছা। সমস্যা হলে আমি দেখতেছি, কোনো সমস্যা নাই। রেকর্ড দরকার ছিল, ম্যাকে শিফট করলে ম্যাকে তো ইয়ে করতে হবে, ম্যাক্স করতে হবে। হ্যাঁ কি? আচ্ছা ঠিক আছে, বাচ্চা আমার গেলে কাছে অল্প একটু আছে রেকর্ড করা আমার। আচ্ছা, আমি রেকর্ডটা অফ করে দিচ্ছি তাইলে। আর কারো কোনো কি? ঠিক। কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, কোনো রেসপন্স নাই, তাহলে ধরে নিলাম কারো কোনো প্রশ্ন নাই, আমি রেকর্ডটা অফ করে দিলাম। আজকে যা তাইলে শিখছি